হায় হায়, জানোয়ার যতটুক চিনলো আমরাও চিনলাম না। বিদায় হজের দিন আল্লাহ রসুল উম্মতের নামে যখন কোরবানি করতেছিলেন, তো নিজে 40টা কি 60টা উট নিজের হাতে কোরবানি করছেন, বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। আল্লাহ রসুল যখন কোরবানি করতেছিলেন, তো উটদের ভিতরে ঝগড়া চলতেছিল, কে আগে ছুরির নিচে আসবে। উট চিনছে যে আমি এই হাতে যদি জবা হইতে পারি তো আমি ধন্য হয়ে যাব, কিন্তু উম্মত চিনে নাই, যার জন্য চোখের পানি কোনোদিন থামে নাই। আমার কান্না তো এটাই, যার জন্য চোখের পানি কোনোদিন থামে নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে জিবরিল মিকাইল, জান্নাত জাহান্নাম যেদিন থেকে দেখা আসছি, উম্মতের চিন্তায় আমার চোখের পানি থামে না, চোখের পানি শুকায় না। দুনিয়ার থেকে যেই মুহূর্তে বিদায় নিতেছেন, 9 ফ্যামিলি ক্ষুধার্ত, হাসান হোসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত, নিজে ক্ষুধার্ত, কয়েক বেলার ক্ষুধা। নাইলে আম্মা জান এই কথা বলতেন না যে খিদার তাড়না এতটুকু ছিল, ঘরে যদি বাতি জ্বালানোর তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্ষুধার্ত কতটুকু ছিলেন। কিন্তু এটার জন্য কান্না না, আমার পরে 9 ফ্যামিলির কি হবে, আমার পরে হাসান হোসাইনের কি হবে। জানেন হাসান জবা হবে, জানেন হোসাইন জবা হবে কারবালায়, জানেন হাসানকে বিষ দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে, এই জন্য কাঁদতেছিলেন না। জিবরিল জিজ্ঞাসা করছে, আপনি কাঁদেন কেন? আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, তো বলতেছে জিবরিল 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 মালাকুল মউত অপেক্ষায় আছে, অনুমতি অপেক্ষায় আছে বুকে হাত রাখার জন্য, কিন্তু এক প্রশ্ন এখনো চোখে পানি। বলছে সেটা কি? বলে ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে, পাহারাদারি কে করবে, আমার উম্মতকে কে দেখা রাখবে, চোখে চোখে কে রাখবে। আল্লাহ জবাব পাঠাইছেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো, আমি দেখা রাখবো। ওই রসুল চলেন, মনে উঠছে একটু শোনায় দেই। ওই রসুল যার দুরুদ, যার জুরুদ, বন্ধুর জুরুদ আল্লাহ যতদিন থেকে আসেন, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ আউয়াল আউয়াল আখের, বন্ধুর দুরুদ কোনোদিন বন্ধ হইতে দেন না, আর কোনোদিন বন্ধ হইতে দিবে না। হ্যাঁ হ্যাঁ, আমি দলিল দিতেছি, কোরআন এটাই বুঝায়। ইমাম সাহেবরা জুমার দিন এটাই পড়ে, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার এখানে 3টা প্রশ্ন আসে। আমার প্রশ্ন, আল্লাহ আমাদেরকে দুরুদ পড়তে বলতেছেন, আমরা তো কয়েকদিন পরে চলে যাব, আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আল্লাহ বলে, বেওকুফ তুই দেখিস না ফেরেশতাদের কথা আছে, ফেরেশতারা পড়বে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতাও তো একদিন মারা যাবে, আপনি সাইনবোর্ড লাগায় রাখছেন, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযীনা লা ইয়ামুত হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আরশের নিচে তো লেখা আছে, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, আর শুধু চিরঞ্জীব আরশের উপরে আপনি বিরাজমান, সব মরতে হবে। তো ফেরেশতাও তো মরা যাবে, আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আল্লাহ বলে, তোর মতো তো জাহেল আর ঝট আর অজ্ঞ দুনিয়াতে কেউ নাই, তুই দেখিস নাই? ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তেছি, পড়তেছিলাম, পড়তে থাকবো। আমার বন্ধুর দুরুদ না বন্ধ কখনো ছিল, না আছে, না কখনো থাকবে। ওই ব্যক্তিত্ব যার দুরুদ কোনোদিন বন্ধ হয় না, কোনোদিন হবে না। আল্লাহ পড়তে থাকবে বন্ধুর উপরে দুরুদ। উনি আমাদের জন্য কাঁদতে কাঁদতে চাইতেছেন। কিয়ামতের মাঠে উঠবে, কবর থেকে উঠবে, জিবরিল আলাইহিস সালাম উঠাবে, প্রথম আমাদের নবীজি উঠবে, আর আগে কেউ উঠবে না। আউয়ালু মা ইয়ানশাক্কুল আরশ, জমিন ফারবে,
উঠেই জিজ্ঞাসা করবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? বলবে এখন পর্যন্ত কেউ উঠে নাই, উঠেই উম্মত। আজকে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য আমার জাতি মরতে রাজি, মারতে রাজি। মাকামে মাহমুদ রাখা থাকবে ডাইন পাশে, আল্লাহ নিয়ে যাওয়া হবে, আল্লাহ হুকুম দিবে মাকামে মাহমুদে বসেন, হাত রাইখা দাঁড়ায়া থাকবেন। বলবেন বসেন না কেন? কয় বসলে আমার পিপাসিত উম্মতকে পানি কে পান করাবে। মিজানের পাশে যে মনিটরিং কে করবে? পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আমি হাত উঠাবো, তো উঠাবো কোথায়? পাল্লা সামনে না ঝুঁকলেই আমি হাত উঠায়া দিব। আপনার অঙ্গীকার আছে সালতু তা সাফি তু সাফা, আমি চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনার প্রতিশ্রুতি আছে লা ইউখজিকা ফি উম্মতি, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। দুনিয়াতে বইলেই রাখছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। আমিও দুনিয়াতে বইলা আসছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব না, 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 না। আমি চেয়ারে বসবো না, আমি তো মিজানের কাছে ছুটা যাব, ওইখান থেকে আবার পলসেরাতে ছুটা যাব। উম্মত ফাইসা গেল কিনা, ফাঁসতে দেরি, দুরুদের গাঠি মাথায় দিয়া পার করাইতে দেরি করব না। এই জন্যই তো বলছেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো, আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো। উম্মত তো 100 বার পড়ে ডেলি, এরকম লোকের সংখ্যা এখানে কমই হবে, ঠিক না? যুবক তোমাদের পায়ে হাত রাখি, হ্যাঁ তোমরা তো মনে হয় সারাদিনে একবারও পড়ো না, অথচ দুরুদ তো সহজ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুক পড়লেই হয়, এতটুক পড়লেই হয়। ওই নবী কিয়ামতের মাঠে হায় হায় একজনও বলবে না। আম্মাজান জিজ্ঞাসা করতেছিল কিয়ামতের বিপর্যয়ের কথা, আল্লাহ রসুল বলতেছিল আয়েশা আয়েশা এক চিত্র তোমাকে শোনাবো, কান্নি আনদুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি যেন ওই দৃশ্য দেখতেছি। মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আজকে মাকে চাই না, বোনকে চাই না, আসআলুকা নফসি 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 নফসি, আমাকে বাঁচা। ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিবে আর দৌড়াইতে থাকবে রব্বি উম্মতি 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 উম্মতি। রাগ হয়ে যাবেন কিনা? লানত আমাদের জিন্দেগির উপর। ওই নবীর আদর্শ আজকে মানতে রাজি না, শিখতে রাজি না, অথচ ওলামাদের কাছে সব সুরক্ষিত আছে, সব সুরক্ষিত আছে। গাদা চিনছে আমরা চিনি নাই, গুইসাপ চিনছে আমরা চিনি নাই, হরিণী চিনছে আমরা চিনি নাই, গাছ চিনছে আমরা চিনি নাই, তরুলতা চিনছে আমরা চিনি নাই, সমস্ত সৃষ্টি চিনছে আমরা চিনি নাই, নবী উম্মত হয়েও চিনি নাই। আসেন নবীর আদর্শ শিখি, ওলামাদের সোহবতে আসি, আল্লাহওয়ালাদের সোহবতে আসি, হক্কানি আল্লাহওয়ালা এবং হক্কানি আলেমদের সোহবতে আইসা নবীর জিন্দেগি শিখেন। পায়ে হাত রাইখা বলি, শিখতে না পারেন এদের সাথে উঠা বসা করেন, চলাফেরা করেন, খাওয়া দাওয়া করেন, একটা কাজ করেন না কোনদিন আঙ্গুল উঠেন। পারবেন? হ্যাঁ, ওয়াদা করতে পারেন যে আমি জীবনভর চলতে পারি আর না পারি কোনদিন কোনো হক্কানি আলেমের উপর আঙ্গুল উঠাবো না। ওয়াদা পাক্কা? কেন এটার কারণ আছে, সময় নাই, পরে বলবো আবার কোনদিন যদি আসি। এই জন্য ওয়াদা করাইতেছি যে আজকে আঙ্গুল উঠাইলো, হায় হায় चंद दिन की चांदनी फिर अंधेरी रात है। चंद दिन की বুঝেন না, 14 তারিখের চাঁদ তো 14 তারিখেই থাকে, আর তারপরে তো আর থাকে না, না থাকে।
তাহলে তো 15। हाँ, चंद दिन की चांदनी फिर अंधेरी रात है। সত্য এটাই। অমাবস্যা প্রত্যেক মাসে আসে। দুনিয়া দুনিয়া না, তাহলে কবি এই কথা বলতো না। मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। आजो গাজীপুরে ভাওয়ালের জমিদারের জমিন নিয়ে এখনো কেস চলতেছে, এখনো ঝগড়া আছে, কিন্তু ভাওয়ালের জমিদার নাই, এটাই সত্য। বিশ্বাস হয় না? হয় না? আঙ্গুল দিয়ে দেখায় দেবো। ভাওয়ালের জমিন নিয়ে এখনো কেস চলতেছে বাংলাদেশের আদালতে, কিন্তু ভাওয়ালের জমিদার নাই। কবির কথা সত্য। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। বাওয়ালের ঐতিহ্য আছে, সোনারগাঁই শাখার ঐতিহ্য আছে, আহসান মঞ্জিলে নওয়াব আহসানুল্লাহর ঐতিহ্য আছে। আরে বিক্রমপুরে রাজা বীর বিক্রমের ঐতিহ্য আছে, রাজবাড়িতে রাজার ঐতিহ্য আছে, নাটোরের রাজার ঐতিহ্য আছে। আরে দিনাজপুরে স্বপ্নপুরীর ঐতিহ্য আছে, রাজা নাই। কবির কথাই সত্য, ঐতিহ্য থাকবে। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। আল্লাহ এই জন্য সাজায় নাই, তামাশা করার জন্য সাজায় না। আসেন শিখবেন তো। হ্যাঁ, আর আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ যেটা আয়েশা মেসেজ দিছেন, যাওয়ার সময় চিৎকার দিছেন, মার পেটের থেকে রাখতে দেরি, চাদরে সেজদায় যাইতে দেরি করেন নাই, লম্বা সেজদায় যান নাই, মেসেজ দিছেন উম্মতকে। মাত্র আসছেন মার পেটের থেকে, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, মেসেজ দিছেন। যাওয়ার সময় চিৎকার দিছে, আসসালা আসসালা। আমার জাতি যদি শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো, নারী পুরুষ যুবক বৃদ্ধ আজান হইতে দেরি কেউ যদি মসজিদের দিকে ছুটতে দেরি না করতো, বাজারওয়ালা যদি বাজারই যায় নামাজ বিছাইতো, মা বোনরা যদি ঘরেই বিছাইতো, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, আদালতওয়ালা আদালতে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, যে যেইখানে আছে ওইখানেই যদি যায় নামাজ বিছায় আল্লাহু আকবার বলতো, তাইলে মনে হয় এতটুকুই যথেষ্ট ছিল। নামাজ তো শুধু নামাজ না, আল্লাহ ডাকে আল্লাহ আল্লাহ। এই জন্যই কেউ লেখছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, রাগ হয়েন না, ওর মতন উনি লেখছেন, সবচেয়ে ওর মতন নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে কুকুর ঘুমের থেকে একবারে চোখ খোলে না, 3 বারে খোলে, 3 বারে। আমি ট্রাই করে দেখছি, 3 বারে খোলে, 3 বারে। আব্দুল কাদের জিলানীর লেখা সত্য। একবার একটু খোলে আবার বন্ধ করে, আবার একটু খোলে বন্ধ করে, তারপরে খোলে। যখন নিশ্চিত হয় যে কোনো বেনমাজির উপরে পড়তেছে না, তখন খুলা উপর দিকে তাকায় আর একটা চিৎকার দেয়, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আফতারা খালকি। প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে অস্তিত্ব দিছে সৃষ্টির ভিতরে নিকৃষ্ট হিসাবে, তারপরও তো অস্তিত্ব দিছে। আসেন আজকের থেকে নামাজ ছাড়বেন? কে কে অঙ্গীকার করতে পারেন? হ্যাঁ, সত্য পাক্কা? আল্লাহ কবুল করুক। সর্বশেষ কথা, বাংলাদেশে 2টা পরিবেশ আছে। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আল্লাহ বহুত দুনিয়া দেখাইছেন, তো নিয়ত আছে যতদিন বেঁচে থাকি ঘুরতে থাকবো। দোয়া করেন আপনারা আমার জন্য, আমিন বলেন। বাকি দুনিয়াও দেখতে চাই,
আর ঘুরতে ঘুরতে সাহাবাদের মতো কোথাও যায় ঘুমায় যেতে চাই। যেমন আমাদের মাটির নিচেও দুই সাহাবা ঘুমায় আছে, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। এই দুইজন আমাদের মাটির নিচে, কিন্তু কোন জায়গায় আছে এটা জানি না, এটা জিজ্ঞাসা করেন না, তালাশ করতেছি, পাইলে আপনাদেরকে নিয়ে যাবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু দুইজন আসেন এটা শিওর। বাংলাদেশে দুইটা পরিবেশ আছে যার কারণে বাংলাদেশে বিপর্যয় হয় না। শতবার ভূমিকম্প আসছে কিন্তু নড়ছে চড়ছে কিন্তু পড়ে নাই। গতকালকেও কিন্তু ভূমিকম্প আসছে, ঠিক না? হ্যাঁ, দুপুরবেলা, ঠিক না? কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় না, কেননা দুটা পরিবেশের কারণে। এটা দুনিয়ার কোথাও নাই। 10 নম্বর ফ্ল্যাগ বাংলাদেশে, 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ বাংলাদেশে। আমরাই আমাদের সময় চোখে দেখলাম দুইবার, একবার বুলবুলের সময়, একবার মুখার সময়, ঠিক না? মুখা চিনেন? আরে মুখা, মুখা, আমি বলি মুখা আর কি, মুখা বোঝেন না? ঢাকায় শব্দ। হ্যাঁ, দুইবার, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই, খালি দুটা পরিবেশের কারণে। একটা হলো এই মসজিদ মাদ্রাসার পরিবেশ। বাংলাদেশে 40,000-এর উপরে হেফজোখানা আছে। আপনি জানেন না, রাত্র 4টার সময় এই মাদ্রাসার ছেলেগুলা ওঠে। আপনি কি করেন সারাদিন চিল্লা চিল্লি করা? ওরা উঠতে দেরি, রব্বে কাবার কসম, আমার সাথে ওলামা এক হবে, সারা দুনিয়া এক হবে। ওরা উঠতে দেরি, এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাকতে দেরি করে না। বিশ্বাস হয় না? সব বড় বড় ভূমিকম্প গুলা শেষ রাত্রে আসছে, শেষ রাত্রে। একটাও প্রথম রাত্রে আসে নাই, একটাও দিনের বেলা আসে নাই, আপনি দেখাইতে পারবেন না। সার্চ দেন, 7.8, 6.1, সব শেষ রাত্রে আসছে। মুখাও আসছে, তো শতগুলা বিপর্যয়ের সংকেত আসছে, সব শেষ রাত্রের দিকে আসছে। বুলবুল শেষ রাত্রে আসছে। আমি বুলবুলের এখানে দাঁড়ায় ছিলাম, আমি দেখতেছিলাম বুলবুল ঢুকতেছে। তখন আমি ওই দিন ওই রাত্রে আমি পাথরঘাটা ছিলাম, পাথরঘাটা বরগুনার এরকম ময়দানে ছিলাম। আমার মাথার উপরে 7-8টা টিন ছিল, আর কিচ্ছু ছিল না। আমি সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় বুলবুল দেখতেছিলাম, যে পাখা কত লম্বা, লেজ কত লম্বা। বুলবুল পাখি চিনেন না? সকালবেলা আমি ঢাকা রওনা দিছি, কয়েকটা কলা গাছ ছাড়ার রাস্তায় কিছু পাই নাই, কয়েকটা কলা গাছ পড়ছে। মসজিদ মাদ্রাসার পরিবেশ, যার কারণে বাংলাদেশ বিপর্যয় ঘটে না। আধ্যাত্মিক এক সুরক্ষার চাদর দিয়ে এটা ঢাকা আছে, আপনাকে দেখানো যাবে না। ওই মাইক্রোস্কোপ আমার কাছে নাই। হ্যাঁ, যারা আমার কথা বুঝবে তারা বুঝবে অবশ্যই। 40,000-এর উপরে, 30,000, 40,000 হেফজোখানার ছেলেরা রাত্রে 4টায় উঠা যখন কোরআনে সুর লাগায়, কোরআন পড়তে থাকে, লাল সবুজের এই পরিধিটা এক সুরক্ষার চাদর দিয়া ঢাকা যায়। আজান যখন হইতে থাকে তখন এই পরিধিটা ঢাকা যায়। এটা হলো প্রথম পরিবেশ। আর দ্বিতীয় পরিবেশ হলো এই কোরআনী মাহফিলের পরিবেশ। আমি দুনিয়া ঘুরা বলতেছি, 99টা তো হয়ে গেছে। দোয়া করেন আল্লাহ যেন সেঞ্চুরিও পুরা করার তৌফিক দেয়। দুনিয়ার কোথাও পাই নাই, রাত্র 12:30 বাজতে চলছে, এরকম বসে থাকবে? দুনিয়ার কোথাও পাই নাই, একমাত্র পাইছি বাংলাদেশের মানুষ। মনে হয় এই জন্যই দেশটা টিকা আছে। নাইলে যেই দেশে সন্তানের হাতে মা বাবা টুকরা টুকরা হয়, বুটি বুটি হয়, ওই দেশের জমিন আবার ঠিক থাকে? রব্বে কাবার কসম, ওটা ঠিক থাকার কথা না। শুধু ঠিক আছে এই দুই পরিবেশের কারণে। বিদায় দুইটা পরিবেশকে আমাদের ধরে রাখতে হবে। যতদিন ধরে রাখতে পারবো, সারা দুনিয়া কি বলে বলুক, এটা আমার কিছু আসে যায় না। করোনা লগ্ন সারা দুনিয়া বলছে বাংলাদেশের মতো বিপর্যয়ের মুখ দুনিয়ার কেউ দেখবে না, কেননা কেউ মাস্ক কিনেই নেয়,
কিনলেও একটা কিনছে 3 বছর পুরা চালাইছে, ঠিক না? মাঝে মাঝে মার্কসও বিরক্ত হয়ে গেছে, আর কত আমি তোর নাকে, ঠিক না? আর যদি জিজ্ঞাসা করছে কেন পড়েন না, তো টেলিভিশনে এত বড় বড় দেখা যায়, কাটা কাটা, নাকের ছিদ্র এত বড় না, এটা যাইব না। মুখ দিয়া যদি যায় তো সারাদিন পান চামাই, বিড়ি সিগারেট খাই, কোন দিক দিয়া যাইব? সারা দুনিয়া বলছে বিপর্যয় ঘটবে, ঘটছে? হ্যাঁ, আমার মনে হয় না করোনায় যারা মারা গেছে এত সুন্দরভাবে দুনিয়ার কোনো দেশে কোনো জায়গায় কেউ দাফন এত সুন্দরভাবে সম্পূর্ণ করছে বাংলাদেশ ছাড়া আর কেউ না। করোনায় যারা মারা গেছে ওদের ভাগ্য ভালো। 99% মানুষকে উলামায়ে কেরাম নিজের কুদরতি, উলামায়ে কেরামের নিজের বরকতি হাত দিয়া কবরে রাখছে। কি সত্য তো? হ্যাঁ না মিথ্যা বলতেছি? সমস্ত সংস্থাগুলো ওলামাদের ছিল, তোলাবাদের ছিল। আপনি জানেন ওরা রাখার সময় কি করে রাখছে? আমি তো মনে করি মনে হয় করোনা এদের ভাগ্য খোলার জন্য আসছিল, নাইলে তো এরা এই তোলাবাদের যাদের পায়ের নিচে ফেরেশতারা নিজের পরের গালিচা বিছায়, আপনি লাল গালিচা দেখা চক্ষু কপালে উঠান, এই তোলাবাদের পায়ের নিচে ফেরেশতারা নিজের পরের গালিচা বিছায়, পরের গালিচা। আপনারটা তো মেড ইন হয়তো জাপান, অথবা ইউরোপ, অথবা তুর্কি, লাল গালিচা, ওদেরটা ডাইরেক্ট মেড ইন আল্লাহ। ফেরেশতাদের পরের গালিচা বিছায়, ওদের হাতে কবরে গেছে। এই দুইটা পরিবেশকে আমরা টিকায় রাখবো, রাখবেন পাক্কা? আচ্ছা, এটার জন্য যদি জ্যাবে হাত দিতে হয় দিবেন? আমি চান্দা করব না, দিবেন তো? ওয়াদা? আমি আপনাদের কাছে 1 টাকাও চাবো না। দেখি কে কে ওয়াদা করেন যে হ্যাঁ এই দুই পরিবেশকে টিকায় রাখার জন্য আমাদের যদি জ্যাবে হাত দিতে হয় তারপরও আমরা দিব। হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হইব। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। দুনিয়ার কারো কাছে না, আপনার মতো 99 পদের মালিক আল্লাহর কাছে, আপনার মতো অগণিত পদের মালিক আল্লাহর কাছে, আপনার মতো ওই আল্লাহর কাছে যিনি চাওয়া ছাড়া আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, লক্ষ কোটি নিয়ামত দিয়েছেন। এত নিয়ামত দিয়েছেন বলতে গেলে জীবন শেষ হয়ে যাবে। আয় আল্লাহ, আপনার কাছে চাইতেছি, কোন মজলিসে বসা চাইতেছি, কোন মাঠে বসা চাইতেছি, কাদেরকে নিয়ে চাইতেছি। আল্লাহ বর্ণনা দিলে তো রাত শেষ হয়ে যাবে। আপনি তো সব জানেন কোন সময় চাইতেছি, যেই সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা নেওয়ার জন্য হাত উঠায় দিছি। আজকে বেশি চাবো না মালিক, বেশি চাবো, শুধু এই আয়োজনের কবুলিয়াত চাবো, এই আয়োজনের কবুলিয়াত চাবো, শ্রোতাদের কবুলিয়াত চাবো, বক্তাদের কবুলিয়াত চাবো, এই মাদ্রাসার কবুলিয়াত চাবো। আল্লাহ আল্লাহ, এই প্রতিষ্ঠানের কবুলিয়াত চাবো, আর ওস্তাদদের কবুলিয়াত চাবো, ছাত্রদের কবুলিয়াত চাবো, গাজীপুরের মানুষের কবুলিয়াত চাবো, এদের সুবাদে সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদির কবুলিয়াত চাবো। কেন কবুলিয়াত বড় জিনিস। কবুল যদি না হইতো তা আবু বকর সিদ্দিক হইতো না, কবুল যদি না হইতো ওমর ফারুক হইতো না, কবুল যদি না হইতো তো ওসমান বিন নুরাইন হইতো না, কবুল যদি না হইতো তো আলী মুর্তাজা হইতো না, কবুল যদি না হইতো তাহলে 1.25 লক্ষ সাহাবা কুল্লুল ওয়াদাল্লাহুল হুসনা হইতো না, কবুল যদি না হইতো মালিক
আব্দুল কাদের জিলানি জিলানি হতো না, ইমাম বুখারী বুখারী হতো না, ইমাম মুসলিম মুসলিম হতো না, ইমাম তিরমিজি তিরমিজি হতো না। হায় আল্লাহ, সিয়াসেত্তার মুসান্নিফ সিয়াসেত্তা হতো না। কবুল না হইলে আউলিয়ারা আউলিয়া হতো না, মুহাদ্দিসরা মুহাদ্দিস হতো না, হাফেজরা হাফেজ হতো না। হায় আল্লাহ, কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আজকে কবুলিয়াতের চাদর দিয়ে আমাদেরকে ঢাকা দেন, বিশেষ করে এই গাজীপুরকে ঢাকা দেন, এই ওয়ার্ডকে ঢাকা দেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে তো শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভারের হোক, ব্রেন স্ট্রোকের হোক, ডায়াবেটিসের হোক, যে কোনো জটিল রোগ হোক, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আর আল্লাহ ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করেন, সমস্ত বিপর্যয় থেকে আমাদের দেশকে হেফাজত করেন। হায় আল্লাহ, জমিনি হোক আসমানি হোক, হায় কৃত্রিম হোক, সমস্ত দুর্যোগ থেকে আমাদের দেশকে হেফাজত করেন। হায় আল্লাহ, যারা যারা দুয়ার দরখাস্ত করতে চাইছে পারে না, হক রাখে, সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। হায় আল্লাহ, এই মাহফিলের উসিলায় গাজীপুরের মাটির নিচে, শুধু তা না বাংলাদেশের মাটির নিচে, শুধু তা না উম্মতে মুহাম্মদী এই দুনিয়ার মাটির নিচে, শুধু এতটুকু না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত যারা মাটির নিচে শায়িত আছে সবাইকে মাফ করা দেন। বিশেষ করে এই ওয়ার্ডের নিচে, মাটির নিচে যারা আছে, এইখানে যারা উপস্থিত আসছিল চলে গেছে, হায় আল্লাহ, হায় আল্লাহ, যাদের আত্মীয় স্বজন মাটির নিচে আছে, চাঁদের খবর নেওয়া যায়, মঙ্গল গ্রহের খবর নেওয়া যায়, আর এই হাত মাটির নিচের খবর নেওয়া যায়। আপনি মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতর মাকাম নসিব করেন। বিশেষ করে আমাদের যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, আজকে দয়া করে মাফ করে দেন না। আপনি তো ডাকতেছেন, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি, আমি মাফ করে দেব। মালিক দেখেন না আমরা কাদেরকে নিয়ে হাত তুলছি, সাদা দাড়িও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে, তোলাবাও আছে, ওলামাও আছে, হয়তো অন্তরালে মা বোনরাও আছে। আজকে মাফ করা দেন, আজকে মাফ করা দেন। ভাই যুবক, তোর পায়ে হাত দিয়া বলি, যুবক যদি একবারও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের স্টাইল তালাশ করত, আর সেলুনে নিয়ে যদি বলতো এই স্টাইলে আমাকে চুল কেটে দিবি, যদি সেলুন আলা বলতো এটা আবার কোন স্টাইল, এটা তো ইউরোপেরও না আমেরিকারও না, এটা আবার কোন স্টাইল, বলে এটা আমার নবীজির স্টাইল, এই স্টাইলে কেন চুল কাটবি? বলে আজকে যদিও দেখা হয় না এই পর্যন্ত, জানি না বাকি জীবন স্বপ্নে দেখবো কি দেখবো না, কিয়ামতের দিন অবশ্যই দেখা হবে। যেদিন দেখা হবে ওই দিন যেন হাত পাতার সুযোগ হয়, ওই দিন যেন বলতে পারি হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আপনি তো রাউফ ছিলেন, আপনি তো রহিম ছিলেন, আপনি তো হারিসুম বিল মুমিনিন ছিলেন। আমি জীবনভর কিচ্ছু করতে পারি না, শুধু আপনার স্টাইলে একবার চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। আজকে তো আমরা হাজারো গুনাহ করে কোনোদিন ভাবি না যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত রাখে, 24 ঘন্টা নেটের ভিতরে কত গুনাহ করো, নিজের টাকা খরচ করা। বাংলাদেশের প্রত্যেকটা ঘর, গ্রাম নাই, গঞ্জ নাই, শহর নাই, খুব কম ঘর পাওয়া যায় আজকে ওয়াইফাই না আছে, ঠিক না? কি বিনা পয়সায় ওয়াইফাই? হ্যাঁ, আনলিমিটেড গুনাহ করার জন্য ওয়াইফাই, আনলিমিটেড ইন্টারনেট চালানোর জন্য না। যুবকরা বলে আনলিমিটেড দেখতে হয় তো কত টাকা দিয়া নেট কিনবো, আনলিমিটেড গুনার জন্য ওয়াইফাই সবার ঘরে। এই মজমায় একজনও তো বলতে পারবে না এরকম তো আমরা কেউ নাই যে গুনাহ না করি।
কি বলেন? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বেঁচে গেছি। কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। এই রসুল যদি আমাদের নবী না হইতেন তাহলে কোনোদিন মনে হয় এই হাদিস আমাদের কাছে আসতো না। আস্তুরুকা ওয়ালাউ তাখশানি, আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি তুই আমাকে ভয় করিস না, কখনো ভাবিসও না যে আমাকে চেহারাটা দেখাবি। তো দেখাবি কি কইরা? 24 ঘন্টা গুনাহ করিস আর আমি 24 ঘন্টা লুকোচুরি খেলতে থাকি, আমি 24 ঘন্টা লুকাইতে থাকি। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তোর কাছে গুনাহ মজা লাগে, আমার কাছে লুকাইতে মজা লাগে। তোর স্বভাব গুনাহ করা, আমার স্বভাব লুকানো। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত না হইলে মনে হয় এই ঘোষণা হতো। কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। এই মজমায় তো একজনও নাই যে কোনো দিন 1 মিনিটের জন্য ভাবছি যে গুনাহ তো করি, কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। আমার কথা মনে হয় বোঝেন না। মহিলা কিফিলকে বলতেছিল, কিফিল আমি বাজারি মেয়ে না, বিপদ তোর হাতে আমাকে নিয়ে আসছে, কিন্তু কাঁদতেছি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। বলতে দেরি কিফিলের দিল ছিদ্র হতে দেরি হয় না, ভেদ করতে দেরি হয় না। টাকাগুলা হাতে উঠায় দিয়ে বসে, বোন তোর গায়ে আমি হাত দিব না, তওবা করলাম, কিন্তু তোর কাছে অনুরোধ তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। বাস্তবিক উঠায় দেখেন কিতাবে, সমাজের কেউ ছিল না এরকম যে কিফিলের মাটি তো দূরের কথা, লাঠি দিয়া গর্তে ধাক্কাইতে ধাক্কাইতে ফালাবে, সমাজের কেউ এরকম ছিল না। থুতু দেওয়ার জন্য কেউ প্রস্তুত ছিল না। কিন্তু সকালে তার দরজায় লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। কথা অল্প যদি হয় আর যদি শোনার হক আদায় হয়, রব্বে কাবার কসম দিল ভেদ করে চলে যায়। আর যদি সারা রাত্র শুনি আর দিলে না গাঁথলাম, তাইলে সত্য এটাই হবে। যদি আমি এখন প্রমাণ দিই তো দিতে পারবো আমাদের শোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু, কার বয়সের মাত্রা কতটুকু আর শোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু। মিডিয়ার যুগ, সারা দিন শুনতে থাকে, কিন্তু আমল কতটুকু বলেন? আমল বেশি? হ্যাঁ, আমল খুব কম, কিন্তু দাবি তো ছিল আমলের। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দাবি তো ছিল আমাদের কাছে আমলের। এই জন্যই তো নিশ্চয় অস্তিত্ব দিয়া, নিশ্চয় অস্তিত্ব দিছেন আল্লাহ আমাদেরকে। সৃষ্টির ভিতরে মানুষের মতো নিশ্চয় কোনো প্রাণী জমিনে পা রাখে না। মানুষ একমাত্র প্রাণী যাকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়া নিজের কুদরতি হাতে ডেকোরেশন করে সাজান। দুনিয়ার কোনো আর্কিটেকচার দিয়া সাজান না, কোনো ব্র্যান্ডের দোকানদার দিয়া সাজান না, ব্র্যান্ডের কোম্পানি দিয়া সাজান না, দুনিয়ার কোনো প্রযুক্তি দিয়া সাজান না। আল্লাহ কুদরতি হাত দিয়া সাজান, কুদরতি হাত দিয়া আল্লাহ নিজের টেকনোলজি দিয়ে আল্লাহ সাজান আমাদেরকে। নিশ্চয় জন্ম অস্তিত্ব দিছেন নিশ্চয়। হাদিস এটাই বলে, কুনতা মিসকিনা, তোর মতো নিশ্চয় কেউ ছিল না। এই জন্যই তো মানুষ সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভোলে, রাস্তায় চলি বটে কিন্তু মাঝে মাঝে চোখের পানিও ঝরে, কেউ দেখে না। রক্ত ক্ষরণ হয় যখন আমার জাতিকে দেখি, যখন যুবককে দেখি, নারীকে দেখি, পুরুষকে দেখি, বৃদ্ধকে দেখি, তো ভিতরে রক্ত ক্ষরণ হয়। হায় হায়, সত্য তো এটাই।
সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহর থেকে দূরে সরে, তো আল্লাহ নিজেই বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, তুই দূরে যাইতে পারিস বটে, কিন্তু আমি দূরে যাইতে পারি না, আমি তো তোর আরো কাছে আসি। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আমি কাছের থেকে আইসা ডাকি, তোকে স্মরণ করায় দিতে চাই, বিবেকের পর্দাকে খুলতে চাই। আজকে তো সবাই দুনিয়া নিয়ে আলোচনা করে, আমাদের আলোচনা দুনিয়া নিয়ে না। উত্তরকে দুনিয়া লিয়া লিহা, দুনিয়া আলাদের উপরে ছেড়া দাও। আমাদের আলোচনা হলো আখেরাত নিয়া, জীবন নিয়া। তো আমি নিয়া যাইতেছি আপনাদেরকে, নিশ্চয় অস্তিত্ব দিছেন, ডেকোরেশন আল্লাহ করছেন। ও যুবক, তোকে যৌবন দিয়ে কে সাজাইছে? অল্প কয়েকটা জিনিস চিন্তা করলেই তো বোঝা যায়। আল্লাহ বলছে আমা কুনতা সাগি, আমি নিয়ে যাইতেছি। বিমুখ যখন হয়, আল্লাহকে যখন ভুলে, সবকিছু পাওয়ার পরেই মানুষ আল্লাহকে ভুলে। আল্লাহ কাছের থেকে আয়সা বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে কে রূপান্তরিত করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশতের আর চামড়ার আবরণ কে সাটায়া দিল? কে লাগায়া দিল? গোশতের আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমা কুনতা সগীরা, মার পেটের থেকে যখন আসছিলি তো তুই কেমন ছোট ছিলি? আন্দাজায় মনে হয় বলা যাবে না, ট্যাপ দিয়া মাইপা বলতে হবে। আমা কুনতা দাঈফা, দুনিয়ার কোনো মেশিন আসে নাই, মার পেটের থেকে বাচ্চাটা আসলে কেমন দুর্বল থাকে। আসছে নাকি মেশিন? হ্যাঁ, কি হুজুরদের কাছেও নাই? আপনাদের কাছেও নাই? নাই? দুনিয়ার কোন টেকনোলজি আলাদের কাছে নাই। আমা কুনতা জাহিলা ফামান আল্লামা, তুই কি অজ্ঞ ছিলি না? আমা কুনতা মিসকিনা, তুই কি নিঃস্বয় ছিলি না? হায় হায় রব্বে কাবার কসম, হায় দুনিয়া আলাদেরকে যদি দিয়া সাজাইতে হইতো বাক শক্তি, তাহলে না জানি কি দিতে হতো, না জানি সিরিয়াল কত লম্বা হতো, না জানি দুনিয়া আলারা কত কিছু বলতো। যদি বাক শক্তি দুনিয়া দিয়া, দুনিয়ার আর্কিটেকচার দিয়া সাজাইতে হতো। মার পেটের থেকে তো বাক শক্তি নিয়ে আসি নাই। এই জন্যই তো হাদিস বলে ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, কাটার তো প্রশ্ন ওঠে না। আল্লাহ আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি তো ছিল না। আল্লাহ আলাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস জানার ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না। কর্ম তো বহু দূরের কথা। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না। নিশ্চয় ছিলাম, কে সাজাইছে? আল্লাহ বলে তোকে আমি সাজাইছি, নিশ্চয় অস্তিত্ব দিছি। এই জন্যই কথা শুরু এখানতে ছিল যে আল্লাহর দাবি আছে আমাদের পিছনে, অনার্থক দাবি নাই। শুধু সাজান নাই, 24 ঘন্টা সুরক্ষিত করেন, সুরক্ষিত লালিত পালিত করেন, লালন পালন করেন 24 ঘন্টায়। এই বিশাল মজমা শ্বাস নিতেছে আর ছাড়তেছে, ঠিক না? কোনটা নেন আর কোনটা ছাড়েন? ছাড়েন কোনটা? দূষিত, ঠিক না? বিষ, ঠিক না? নেন কোনটা? পিওর অক্সিজেন, ঠিক না? ওইটাও অক্সিজেন, যেটা ছাড়েন ওইটাও অক্সিজেন, কিন্তু যেটা ছাড়েন এটা দূষিত, যেটা নেন পিওর, ঠিক না? ছাড়ার নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু?
1 ঘন্টা আগে ছাড়েন, পরে 1 ঘন্টা পরে নেন, ঠিক না? কতক্ষণ? হ্যাঁ, ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডেরও কম। যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে এটাকে এখান থেকে আউট করতে হইতো আর পিউরটা এখানে আনতে হইতো, তাহলে এতক্ষণ মারামারিতে কয়েকজনের জানও যেত। মনে হয় বুঝাইতে পারতেছি না। কয়েকজনের জান চলে যেত, না জানি কত ডজনের যেত। বলতো প্রযুক্তির মাধ্যমে আমারটা সরাইছিস, তাড়াতাড়ি সাপ্লাই দেস না কেন, আমার দম আটকে আসতেছে। আল্লাহ কুদরত দিয়া সরাইতেছে, কুদরত দিয়া পিউরটা দিতেছে। আইসা পড়ছি আমি শেষ জায়গায়, আর লম্বা করব না। শেষ জায়গায় চলে আসছি। আল্লাহর দাবি আমাদের কাছে বেশি কিছু না, অল্প দাবি। আল্লাহকে রাজি করো, আল্লাহকে রাজি করা, এটাই দাবি। ব্যাস আল্লাহকে রাজি করো। যে আল্লাহকে রাজি করবে, যুবক যৌবনে থাইকা যদি করে, নারী নারীত্বের ভিতরে থাইকা করে, যদিও সারাদিন মাথার ঘাম পায়ে ফেলি একটা জিনিসের জন্য, সেটা হলো এই ছোট জীবনটা সুখে থাকার জন্য, 60-70 বছর সুখে থাকার জন্য, ঠিক না? এটার জন্যই তো সারাদিন মাথার ঘাম পায়ে, ঠিক না? হ্যাঁ, সকাল উঠতে দেরি, সারা দুনিয়ার কি ব্যস্ত, গাজীপুর ব্যস্ত হতে দেরি হয় না, ঠিক না? কিয়ামতের দিন উঠবে কবর থেকে, রওজা থেকে, ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল যেদিকে তাকাই শুধু ময়দান, আমার উম্মত কই, উম্মত কই, উম্মত কই, উম্মত কই। জিবরিল জবাব দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ উঠে না, উম্মত উঠেই না, শান্ত হন। মাকামে মাহমুদে নিয়ে যাবে, বসবে না, মাত্র রাইখা দাঁড়ায় থাকে। আল্লাহ বলবে কেন বসেন না? অথচ ওই উম্মতের, ওই নবীর উম্মত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য তাজা রক্ত বুকের থেকে ঢাইলা দিতে দ্বিধা করে না, বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, নববধূকে বিধবা করতে দ্বিধা করে না, মা বাবার বুক খালি করতে দ্বিধা করে না। অথচ মাকামে মাহমুদ পাবে, বসবে না, দাঁড়ায় হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বন্ধু বসেন না কেন? বলছে যে 3 জায়গায় দৌড়াবে ও বসে, তো বসে কি করবে? আল্লাহ জানেন। বলছে কোথায় 3 জায়গায়? বলে উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি, হাউজে কাউসারে নিজের হাতে পানি পান করাবো। আমার জন্য উম্মত অপেক্ষা করে, এটা আমি চাই না। আমি আগে চলে যাব, আমি যাই উম্মতের জন্য অপেক্ষা করব। পিপাসিত উম্মত ছুটে আসবে আর নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। ওইখান থেকে মিজানে ছুটবো, ওইখান থেকে পলসেরাতে ছুটবো। 3 জায়গায় দৌড়াইতে থাকবো আর আপনার প্রতিশ্রুতি গুলা কাজে লাগাইতে থাকবো। আর আমি চিৎকার দিতে থাকবো, নফসি নফসি। ও উম্মতে মুহাম্মাদি, ও যুবক, তোমাদের পায়ে হাত রাখি, তোমরা নেট দেখে চুল কাটো। আল্লাহ রসুলের আদর্শ মতো যদি চুল কাটতা, 50 টাকা দিয়ে 250 টাকা বেঁচে যেত। তুমি 200 টাকা দিয়ে মিষ্টি খাইতা, 50 টাকা দিয়ে একটা মালা কিনা গলায় পর্দা ফুলে। দুনিয়া যদি জিজ্ঞাসা করতো কেন মিষ্টিও খাইলি, মালাও পড়লি, তুমি চিৎকার দিয়া বলতে পারতা, নবীর আদর্শ মতো চুল কাটছি, খুশির ঠেলায় মিষ্টি খাইলাম, মালা পড়লাম। কিয়ামতের দিন যখন দেখা হবে, তো আমি হাত পাতার সুযোগ হবে, সবাই আগে আমি হাত পাতবো, আপনার আদর্শে চুল কাটছি, কি দিবেন দেন না? রসুল তো ওই রসুল, রসুল তো ওই রসুল। উনার আদর্শের যে বিন্দু খেয়াল রাখবে, উনি তো ওরে বিন্দু না পাহাড় দিয়া খেয়াল রাখবে। যে ফোঁটা দিয়া খেয়াল রাখবে, উনি তো সমুদ্র বাহায়া খেয়াল রাখবে। নাইলে সমস্ত নবী রসুল চিৎকার দিবে নাফসি নাফসি নাফসি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই বলবে নাফসি, আর আমাদের নবীজি বলবে উম্মতি 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 উম্মতি। আর আল্লাহ পিছে বলতে থাকবে সালতু তা শাফি তু শাফা, সালতু তা শাফি তু শাফা। বন্ধু কতগুলা চাবেন, চান না আমি দিয়া দিই না। আমার অঙ্গীকার, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি কইরা ছাড়ব, আমি আপনাকে রাজি দেখতে চাই। দুনিয়া আমাকে রাজি দেখতে চায়,
আমি দেখতে চাই আপনাকে রাজি করা। আজকে নবীর আদর্শ ছাড়ছি, এই জন্য আমরা আজকে নির্যাতন। আসেন আজকে তওবা করুন, করবেন? কোরআন ডাকতেছে আমাদেরকে, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআন ডাকতেছে, হাদিস ডাকতেছে। আল্লাহ অঙ্গীকার করছে, লা আহলু মাসিয়াতি লা আকনাতুহুম মির রাহমাতি। বন্ধু, আপনার উম্মতের গুনাহগারদেরকে আমি বঞ্চিত, রহমত থেকে বঞ্চিত করব না। ফাইন তাবু, তওবা করতে দেরি, আমি বুকে লাগাইতে দেরি করব না, আমি বন্ধু হইতে দেরি করব না। আর যদি তওবা না করলো, ফাআনা তাবিবুহু। আজকে অপারেশন চলতেছে, অপারেশন চলতেছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু। আজকে চলতেছে অপারেশন, অপারেশন। এখন শুধু চিৎকার বাকি, মাতা নাসরুল্লাহ। আল্লাহর দিকে ফিরা যদি চিৎকার দিতে পারি, মাতা নাসরুল্লাহ, তাহলে খোদার কসম উপর থেকে আওয়াজ আসবে, ইন্না নাসরুল্লাহি কারীব। বিদায় চলেন আজকে তওবা করি এই বিশাল ওয়াজ মাহফিল থেকে, জামিয়া আরবিয়া বিক্রমপুর বাদশাহী দারুল উলুম থেকে আজকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন, তাইলে হাত উঠাইছেন যখন বলে দেন যে আল্লাহ তওবা করলাম, আমাদের তওবাকে কবুল করেন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন। নামান আজকে থেকে অঙ্গীকার করেন, যুবকদের পায়ে হাত রেখা বলি, আর নেক দেখা চুল কাটবা, কাটবা? হ্যাঁ হ্যাঁ। আর বনি বানাইবা সেলুনকে? হ্যাঁ। কোন কোন যুবক অঙ্গীকার করতে পারে যে আজকের থেকে আর নেট দেখা চুল কাটবো? পাক্কা? আল্লাহ কবুল করুক তোমাদেরকে। আর একটা কথা, কালকে কিন্তু 31st নাইট, আল্লাহকে নারাজ করো না। আল্লাহ বাংলাদেশকে শতবার সিগন্যাল দিচ্ছেন, এমন না হোক যে তুমি আল্লাহকে নারাজ করে ফেললে। তুমি আল্লাহকে নারাজ করে ফেললে কেননা 7.8 ভূমিকম্প 2014-তেও আসছিল, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ভূমিকম্পে বিপর্যয় ঘটে নাই। 7.8 যখন ঘটে নাই, তো 6.1, 2, 3-তেও ঘটে নাই, ঘটবে না। কিন্তু আমরা নারাজ যেন না করি। আল্লাহ নারাজ হয়ে গেলে কিন্তু তুর্কির মতো সোয়া ফিয়া চলে যাবে। আল্লাহর হুকুম, আল্লাহ নিজেও বলছেন, আমার আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে পেটে নিতে দেরি করবে। তোমরা আমার মতো দুনিয়া দেখো নাই। প্রথম সুনামির পরে আমি 3 মাস পরে গেছি যুগজাকার্তা, ইন্দোনেশিয়া। আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা, ঢাকা টু যুগজাকার্তা। আমি 8.5 ঘন্টা পরে নাইমা 350 কিলোমিটার আমি চুকে গেছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল। কিন্তু আল্লাহর কুদরত, একটা মসজিদেও একটা সুতার দাগ ছিল, মসজিদ সব দাঁড়ায় আছে। তখন আমার এই হাদিস মনে উঠছে, এইখানের মাটিকে আল্লাহ হুকুম দিয়ে দিচ্ছে, তোমাদের পায়ে হাত রাখি, 31st নাইট কিন্তু কালকে আল্লাহকে নারাজ করো। করবা? বোঝো না মনে হয় তোমরা আমার কথা। করবা আল্লাহকে নারাজ? হ্যাঁ, কে কে আল্লাহকে নারাজ করবে না দেখি? আল্লাহ কবুল করুক তোমাদের ওয়াদা। আমার তো দুঃখ এটা নিয়েই লাগে, আমি দুইবার 31st নাইট, একবার আমেরিকাতে দেখছি, একবার অস্ট্রেলিয়া দেখছি। কিন্তু আমি তো অস্ট্রেলিয়াতে এরকম দেখি না, শুধু ব্রিজের উপরে হইতো, যা হয় ব্রিজের উপরে হয়। সিডনিতে, মেলবোর্নে যা হয় ওই সৈকতের পাশে নির্দিষ্ট জায়গায় হয়। ব্রিসবেনে যা হয় এক নির্দিষ্ট জায়গায় হয়। পার্থে যা হয়, এই 4টেই তো বড় শহর। আমেরিকাতে তো দেখছি নিউ ইয়র্কে নির্দিষ্ট জায়গায় হয়। বাংলাদেশে তো 31st নাইট প্রত্যেক বাড়ির ছাদে হয়, প্রত্যেক হাটে হয়, প্রত্যেক বাজারে হয়, প্রত্যেক গলিতে হয়। তুমি উম্মতে মুহাম্মাদি। হায় হায় হায়,
পায়ে হাত রাখি, ওয়াদা করছো কালকা যেন কেউ না করো। মানবা তো? ফেব্রুয়ারিতে তো আর আসা হবে না, এই জন্য 14 তারিখে টো বলে দিই তোমাদেরকে। তোমাদের পায়ে হাত রাখি, 14 তারিখে এটা করো না। আমাদের ভালোবাসার সকাল 24 ঘন্টা। এটা আবার কি ভালোবাসা? তুমি 364 দিন জুতা দেখাইলা, খালি একদিন একটা ফুলের মালা দিলা। দেখি ভালোবাসা? ইসলামের ভালোবাসা 365 দিন 24 ঘন্টা। কিন্তু তোমরা তো দেখা যায় কয়েক হাত আগে চলে গেছো। আমি তো 14 তারিখ নিউ ইয়ার করে দেখছি। আমি তো বাংলাদেশের মতো এরকম ফুল নিয়ে তাড়াতাড়ি দেখিনি, এত রং বেরঙের পোশাক দেখিনি, ঠিক না? কি পোশাকও তো আছে ভিন্ন ভিন্ন, ঠিক না? না নাই? আমি তো দেখিনি। আমি তো আমেরিকাতে ছিলাম ফেব্রুয়ারি 14 তারিখে, আমি তো দেখলাম না। খালি এতটুক দেখলাম, মাঝে মাঝে দেখা হইলে গালের সাথে গাল মিলাইছে, আর হয়তো ইংলিশে বলছে ইউ আর মাই হানি, তুই আমার মধু। তোমরা তো জান পর্যন্ত দিয়ে দিতে চাও, দেখা যায়, ঠিক না? কত দোকান ভাঙলো এই পর্যন্ত যুবকরা, কোনো মতে বুঝায়া সুজায়া 1 বছরের একটু সাইজে আনছি, এইবার ফুলটা দিয়া খালি লেখা এলো I.U, আর তুই আমার ফুলটাই লেখস না, তোর দোকানই রাখি। মনে হয় আপনারা বুঝবেন কোথেকে, যারা বুঝার ওরা বুঝছে। 1 বছরে বাইর করে আনছে যে এইবার ফুল দিয়া লেখা নেব। ফুল পায় নাই, দোকানে যায় হামলা দোকানের উপরে, না হয় না? 3 দিন আগের থেকে দোকানওয়ালারে ফোন করে, দেখিস খবরদার আমার ফুল না রাখলে কিন্তু এইবার খবর আছে তো। গতবারের চান্স হারায় ফেলছি, এইবারে যদি চান্সটা না লইতে পারি তাহলে তোরে রাখবো না, ঠিক না? এটাই তো কও, রাগ হয়ে গেল তোমরা? পায়ে হাত রেখে ছাড়ো, নবীর আদর্শ শিখো। এটা তো বছরে একবার আসে, জান্নাতে ডেলি 4 বার, 24 ঘন্টায় 4 বার হবে 14 তারিখ, 4 বার। বিশ্বাস হয় না? 100 যুবকের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে ভরার লেগা। ডেলি 100 বার কাজে লাগাবে, 100 বার। কি ফিডার খান নাকি? কিছু বোঝেন না? 100 বার কাজে লাগাবে, ঘন্টায় 4 বার তোমার কাছে ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কি বানায় রাখতে তোর জন্য। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত সাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, আর খালি ঘুরে ঘুরে তোমার সব দেখাইতে থাকবে। আল্লাহ বানায় রাখছে। ঘন্টায় ঘন্টায় একটু পর পর কল আসবে, আয় আমার কাছে, তাহলে আমার কাছে আয় না। তুমি বলবা এনে তো বাইক আছে, মানে বাইক পামু কই, ঠিক না? সুপার বাইক বানায় রেখা দিছে, দুইটা টানা আছে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চলবে আর চোখের পলকে যায় নেওয়া যাবে। মন দিয়া চলবে, মন দিয়া, আর কিচ্ছু দিয়া চলবে না। মাঝে মাঝে আবার দেখা যাবে ফুল চার্জেও চলে আসবা। আমি তো দেখি মাঝে মাঝে যুবক একলা হাঁটলে, পায়ে হাঁটতে থাকলে একরকম ভঙ্গি, মোটর সাইকেলে উঠলে আরেক রকম ভঙ্গি, আর যদি পিছে কেউ বসা থাকে তাহলে তো একবারে ফুল চার্জ, ঠিক না? জান্নাত তো এরকম হবে, একটা সামনে বইবো, একটা পিছে, তুমি মধ্যখানে দিবা উড়ান। আল্লাহ বানায় রাখছে, এই জন্য পায়ে হাত রাখি। 14 তারিখ আমরা আর আল্লাহকে নারাজ করব না, 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 না। ওয়াদা আল্লাহ কবুল করো। আর শেষ, আজকের থেকে কখনো নামাজ ছাড়বো না। সর্বশেষ একটা কথা আমি শুনছি, এখানে 2টা কথা বলবো। একটা হলো শুধু যে আমরা ফিলিস্তিনের, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতেছি, ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতেছি, এতটুকু যথেষ্ট না। আমি মাদ্রাসার হুজুর আর তোলাবাদের পায়ে হাত রেখা বলবো, আমাদের প্রথম দিন থেকে উচিত ছিল ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়া, আল্লাহর কাছে অভিযোগ।
আমি মুসল্লিদের কাছেও বলবো যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, খোদার ওয়াস্তে 3টা মাস হয়ে গেছে, এই রাত চলতেছে এখন 9টা 14 ফিলিস্তিনে, একটা রাত আসে না যে কিয়ামত আসে। গত রাত্র 300 পরিমাণ লোক মারা গেছে, কাছাকাছি 300 মারা গেছে। আসেন শুধু প্রতিবাদ না কইরা 2 রাকাত সালাতে হাজত করে আল্লাহ কি পড়বে? ছেলেরা কি বলো তোমরা পড়বা? তোমাদের পায়ের নিচে ফেরেশতা পরের গালিচা বিছায়, তোমরা পড়ো, আল্লাহর কাছে একটু বলো যে আল্লাহ প্রতিবাদ করতেছি কিন্তু কিছু দেখতেছি না, বিদায় আপনার দ্বারস্থ হলাম, আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। আল্লাহর কাছে অভিযোগ করো, আল্লাহকে বলো একটু দেখেন। আর দ্বিতীয় ডেলি ওদের নামে 2 টাকা সদকা, ফিলিস্তিনের নামে। আর সদকা তো তারুদ্দুল বালা, আপনি এখানে সদকা করবেন, যুবকদের কথা ডায়লগের মতো, ওই মারমু এখানে পড়বো, এখানে সদকা করবেন, এইখানে এটা যায় পড়বে ইসরায়েলের উপরে। কি করবেন? সদকা হ্যাঁ পাক্কা করবেন? যদি আমি বলি যে এইখান থেকে আজকে এই মহতি রাত্রের থেকে, এই মজমার থেকে আমরা সদকার যাত্রা শুরু করি, করবেন? হ্যাঁ কে কে করবেন দেখি? সত্য তো? নামান নামান নামান, যে এই রাত্রের থেকে আপনি একদিনেরটা 2 টাকা দেন, 5 দিনেরটা 10 টাকা দেন, 10 দিনেরটা 20 টাকা দেন। কিন্তু আমরা এই মসজিদ মাদ্রাসার আঙ্গিনার থেকে যাত্রা শুরু করলাম। আজকেরটা তো দেওয়া হয়ে গেল, কালকের দিন পার হয়ে আবার পরশু, যেটা আমরা বাংলায় বলি, পরশু দিলে কালকেরটা দেওয়া হয়ে যাবে। আজকেরটা আমরা এখান থেকে শুরু করি, করবেন? এটা আমি নিয়ে যাবো না, আর ফিলিস্তিনেও পাঠানো যাবে না। এইখানে কি কোনো সরকার খাত আছে? আছে নাকি? সরকার কোনো ফান্ড আছে? কাজে লাগানোর জায়গা আছে? হ্যাঁ, তাহলে এই মাদ্রাসায় ব্যবহার হয়ে যাবে। আপনাদের সরকার কাজে লেগে গেল, হতে পারে আপনাদের সরকার কারণে আল্লাহ রাজি খুশি হইয়া কাল সকালে এরকম এক খবর নিয়ে সূর্যকে উঠাবে যে আমরা খুশিতে পাক হয়ে যাব। ইনশাআল্লাহ ওই খবর একদিন আসবে, একটু দেরি হইতেছে, আসবে একদিন খবর ইনশাআল্লাহ। যেই হারে মুসলমান সদকা করতেছে, আমরা তো প্রত্যেক মজলিসে বলি কি আপনারা এখান থেকে শুরু করবেন সবাই? হ্যাঁ পাঠাবো, তাহলে ছাত্রদেরকে নামায়। এটা ফিলিস্তিনের জন্য সদকা, এটা এই মাদ্রাসার জন্য চান্দা না, এটা সদকা ফিলিস্তিনের জন্য। এই মাদ্রাসার কাজে লাগাই দিব, ফান্ডে লাগাই দিব। রুমাল দেয় সবাই, যারা দাঁড়ায় আছি তারাও দেয়। মা বোনদের যদি কোনো স্টেজ থাকে তাহলে ওইখান থেকেও জমা করি। এটা ফিলিস্তিনের স্বার্থে, ফিলিস্তিনের জন্য। বাবা পিছের থেকে নামো, ডাইনের থেকে নামো, বামের থেকে নামো। এটা ফিলিস্তিনের জন্য সদকা, ফিলিস্তিনের জন্য। মন খুইলা দেন, মন খুইলা সবাই, তারপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। রসুল তো ওই রসুল, উনার আদর্শের যে বিন্দু খেয়াল রাখবে, উনি তো ওরে বিন্দু না পাহাড় দিয়া খেয়াল রাখবে। যে ফোঁটা দিয়া খেয়াল রাখবে, উনি তো সমুদ্র বাহায়া খেয়াল রাখবে। নাইলে সমস্ত নবী রসুল চিৎকার দিবে নাফসি নাফসি নাফসি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই বলবে নাফসি, আর আমাদের নবীজি বলবে উম্মতি 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 উম্মতি। আর আল্লাহ পিছে বলতে থাকবে সালতু তা শাফি তু শাফা, সালতু তা শাফি তু শাফা। বন্ধু কতগুলা চাবেন, চান না আমি দিয়া দিব না। আমার অঙ্গীকার সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি করা চাই, আমি আপনাকে রাজি দেখতে চাই। দুনিয়া আমাকে রাজি দেখতে চায়, আমি দেখতে চাই আপনাকে রাজি করা। আজকে নবীর আদর্শ ছাড়ছি, এই জন্য আমরা আজকে নির্যাত। আসেন আজকে তওবা করুন, করবেন? কোরআন ডাকতেছে আমাদেরকে, ফেরেশতা শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলি? কালাকানাল মাউতু লামুতনা, মউত থাকলে আওয়াজের ঝংকারে বেড়ে যেতাম। আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর?
আমাদের ধারণা নাই তো আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, তো দাউদ আলাইহিস সালাম উঠে আসবে, উনি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর, ধারণা নাই, আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো জান্নাতীরা বলবে আগেই তো বলছি আমাদের কোনো ধারণা নাই, এর চেয়ে সুন্দর হয় তো হয় কি, আল্লাহ বলবে রিজওয়ান সরা পর্দা, আমি নামবো আমি, আল্লাহ সূরা আর রহমান শোনাবে, আর রহমান, দুনিয়া শুধু গান। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি দুনিয়ার থেকে চলে গেছেন, যার জীবনী শুরু হবে আজল থেকে শুরু হয়েছে, দুনিয়ায়ও শেষ হবে না, কিয়ামতের মাঠেও শেষ হবে না, জান্নাতেও শেষ হবে না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ মধ্যখানেও যার জীবনী চলতেছিল, একটা হলো আজল আর একটা হলো দুনিয়া, পেটে কারো জীবনী চলছে এরকম কারো ইতিহাস পাওয়া যায় না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ইতিহাস পেটের ভিতরে চলতেছিল, হ্যাঁ পেটের ভিতরে চলতেছিল। আম্মাজান বলছে সুস্পষ্ট, আম্মাজানের দুই একটা শুনাই দেখি লাগে কিনা মনে। আম্মাজান বলে দুনিয়া পানির কাছে যায়, আমি কুয়ার কাছে যাইতে দেরি, কুয়ার পানি উছলায় উপরে উঠতে দেরি হতো না, কুয়ার পানিও বলতে থাকতো আমি না, তোর পেটে যেটা আছে ওটার আশেক আমি নিজেও, বরং আগেরটা বললে তো ওলামা হজমও করতে পারবে না। মক্কার মেয়েরা অপেক্ষায় থাকতো আমি না কুয়ার পাশে কখন যাবে, যখন কুয়ার পাশে যাইতো তো কুয়ার পানিগুলা উছলায় উপরে উঠাই দিত। মক্কার মেয়েরা বলতো আমি না আগে আমরা বইরা নেই, নাইলে আমাদের রশি দিয়ে উঠাইতে হবে, তোরটা বইরাও দিব বাড়িতে নিয়েও দিব, বই তোর পায়ে ধরিয়ে একটু দাঁড়ায় থাক, পানি উছলে উঠে আসতো। আর আসবে না কেন? ওলামা চিনলে আপনারা চিনবেন না, আবু আব্দুল্লাহ জাজুরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন মিশরের বহুত বড় আল্লাহওয়ালা। উনি একদিন সফরে বাহির হয়েছে, নামাজের সময় হয়েছে, কিন্তু পানি কুয়া আছে, বালতি নাই, পানি কেমনে উঠাবে, তো পাশেই